মাহফিলের মধ্যে এসে লম্বা গলায় বক্তব্য দিচ্ছে। এই যে ওলামায়ে কেরাম বসে আছে, ইনারাও বক্তব্য দেয়, কিন্তু কিনারা কত ভালো আর কত খারাপ সব থেকে বেশি ভালো জানে তিনার বিবি। যেরকম ঠিক কিনা? নবীজির 9 জন মতান্তরে 11 জন বিবি ছিল। সুবহানাল্লাহ। আপনার আমি একজনকে ঠিক মতো কন্ট্রোলে রাখতে পারি না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন 11 জনকে একই ভাবে দেখছে। ডাক দিয়া কয়, মা গো মা, বলেন তো গো মা, রহমাতুল লিল আলামিন কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মদিনার সাহাবীরা রে, আমার রহমাতুল লিল আলামিন সম্পর্কে তোমরা কি জিজ্ঞাসা করো? খুলুকুল কোরআন, পুরা কোরআন শরীফটাই তো আমার নবীজির জীবনী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। জিবরাইল আলাইহিস সালাম আসার সুনির্দিষ্ট একটা জায়গা ছিল। আপনারা শুনেছেন ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বেশি আসে নাই, মাত্র 40 বার, মতান্তরে 42 বার আসছিল। নূহ আলাইহিস সালামের কাছে আসছিল 100 বারের মতো। দাউদ আলাইহিস সালামের কাছে আসছিল 50 বারের মতো। ঈসা মুসা আলাইহিস সালামের কাছে আসছিল জিবরাইল আলাইহিস সালাম 30 বারের মতো। আমার নবী কামলেওয়ালার কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার। জোরে বলেন কত হাজার বার? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল। আপনারা শুনেছেন কোন নবী রাসূলের কাছে যতবার যায় নাই, আমার নবী কামলেওয়ালার কাছে তার থেকে অনেক গুণ বেশি গেছিল। আমার নবী মক্কায়, জিবরাইল আলাইহিস সালাম গেল মক্কায়। আমার নবী মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম মদিনায়। আমার নবী গারে সুরে, জিবরাইল আলাইহিস সালাম গারে সুরে। আমার নবী হারা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম হারা গুহায়। আমার নবী নির্দিষ্ট কোনো জায়গা নাই রে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী যদি না বানাইতো আল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানাইতো। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আসমান জমিন চন্দ্র সূর্য আপনি আর আমি সব কিছু নবীর জন্য। নবীর সন্তুষ্টি যেখানে, আল্লাহর সন্তুষ্টি সেখানে। বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন, বিশ্বাস আছে কি নাই? নামাজে, আযানে, ইকামতে, খুতবায় সব কিছুতে আমার নবী সন্তুষ্টি যেখানে, আমার আল্লাহর সন্তুষ্টি সেখানে। আপনি বুঝেন আর না বুঝেন, নবীর সাহাবীরা কিন্তু ঠিকই বুঝেছিল। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 10 খণ্ডে লিখেছিল তাফসীরে কাবীর। মারহাবা বলেন। আমার নবী কামলেওয়ালার সাহাবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একদিন ডাক দিয়ে কয়, আবু বকর, আমি রাসূলের আংটি মোবারক নিয়ে আপনি যান কামারের দোকানে। আপনারা আছেন অনেকে আংটি ব্যবহার করেন, জানেন নি গো বাবা, আংটি ব্যবহার করা আমার নবীজির সুন্নত। টুপি মাথায় দেওয়া আমার নবীর সুন্নত। টুপি পাগড়ি মাথায় দেওয়া আমার নবীর সুন্নত। পাঞ্জাবি গায়ে দেওয়া আমার নবীর সুন্নত। যেই যুবকটা নিয়মিত মাথার মধ্যে টুপি দেয়, দেখবেন ওই যুবকটা দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না। ঠিক কিনা? যে যুবক মাথার মধ্যে টুপি লাগায়, দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবে না। তার বিবি কি বাধা দিবি, আমার মাথার মধ্যে টুপি রাখিয়া আমি কেমনে দাঁড়াইয়া প্রস্রাব করি? যেরকম ঠিক কিনা? মাথার মধ্যে টুপি দিবেন, এটা আমার নবীর সুন্নত আদায় হবে, সওয়াব পাবেন। পাশাপাশি খারাপ কাজগুলো থেকে আপনাকে টুপি বিরত রাখবে। যেরকম ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কর, আমি নবীজির আংটি খানা লইয়া কামারের দোকানে যাইবা। মনোযোগ দেন, আমরা শুধু বুঝি নবী নবী করি। আবু বকর সিদ্দিক নবীকে কোনো কিছু থেকে আলাদা করে না। যেই কোনো কাজে রে আবু বকর আমার নবী কামলেওয়ালাকে স্মরণে রাখে। সুবহানাল্লাহ। কামারের দোকানে গেল রে কামার,
এই যে আংটি মুবারক রহমাতুল লিল আলামিনের, এই আংটির মধ্যে রে নবীজি বলেছেন আল্লাহর নামটা খোদাই করে লেখার জন্য। কামারে আল্লাহর নাম যেখানে থাকবে সেই জায়গার মধ্যে যদি আমার নবীজির নাম না থাকে, আমি আবু বকর সিদ্দিকের কাছে ভালো লাগে না। আরো জোরে বলেন। এই যে আজকের মাহফিলে পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাকে পাঞ্জাতন, ইয়া পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম, সুবহানাল্লাহ। ওরে গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর আছে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান, নাজি গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর আছে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান, পাকি পাঞ্জাতনের তরে উম্মতের নাজাতের তরি গো। ওরে হাদিসেতে আছে হাজার প্রমাণ, নবীর আছে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান, নাজি গাইব আমরা জবান খুলে নবীর আছে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান। বেলায়েতের বাদশা যিনি, শের খুদা হযরত আলী গো, আমার নূর নবীজির পরহেজার সম্মান, নবীর আছে কান, গাইব আমরা নূর নবীজির শান, নাজি গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর আছে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাঞ্জাতনের আলোচনা শুনলে যাদের কাছে খারাপ লাগবে বুঝবেন এরাই আহলে বায়তের শত্রু, নবীর শত্রু, মাওলা আলীর শত্রু, ফাতেমার শত্রু, ইমাম হাসান হুসাইনের শত্রু। জোরে কোন ঠিক কিনা? এরাই এজিদের দল। কার দল? আর জোরে কোন না কার দল? এরাই এজিদপন্থী মুনাফিক। এদের থেকেই নবীজি সাবধানে থাকার জন্য বলেছেন। ইমাম হুসাইন বলেছিল, ইমাম হুসাইন সেদিন কারবালার ময়দানে বলেছিল, তোমাদের মধ্যে দাড়ি দেখা যায়, পাগড়ি দেখা যায়, পাঞ্জাবি দেখা যায়, কিন্তু দুঃখ একজন কি মুসলমান নাই, একজন কি ইমানদার নাই। মা ঠিক কিনা বলি? কারবালার মাস আসলে আহলে বায়তের স্মরণের, আশুরার মাস আসলে এই আলোচনাগুলো রিপিট করা হয়। জোরে কোন ঠিক কিনা? সেদিন সিররুস শাহাদাতাইনের মধ্যে আছে আল্লামা শফিউল কালিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন শামে কারবালার মধ্যে আছে। সেদিন যখন ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছিল, এই হাজার হাজার মুসলমান দেখা যায়, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? কেউ সেদিন উত্তর করে নাই, সবাই চুপ ছিল। বোঝা যায় দাড়ি পাঞ্জাবি আর পাগড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না। আর জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলেছিল একজন কি ইমানদার নাই? কেউ সেদিন উত্তর করে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সেই লোকদের অনুসারী এই নলুয়াতে আছে কিনা জানি না, কিন্তু কসুয়াতে কিছু কিছু আছে, অভাব নাই না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে বলি আমি। আর হেদায়েত না তো হেদায়েত তো সবাই দাবিদার, সবাই কয় আমি ইমানদার, এ কয় আমি ইমানদার, ও কয় আমি ইমানদার। আল্লাহ কয় মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই কোরআন কার জন্য হেদায়েত? এই কোরআন কাউকে হেদায়েত দিবে, আবার এই কোরআন পড়ে কিছু মানুষ গুমরা হয়ে যাবে। এটা বলছে কে? আল্লাহ। আর জোরে বলেন বলছে কে? আল্লাহ। সুন্নিরা যদি মাইক ধরে বলে তখন কিছু মানুষ সমালোচনা করে, আরে ভাই তুই তো পড়স নাই যার কারণে বুঝোস না, আর যদিও বুঝোস কিন্তু মানস না দলের কারণে। কিসের কারণে? জোরে কর না, কিসের কারণে? ফিকহি হানাফির মধ্যে গায়েবী জানাজা নাই, কতক্ষণ ঠিক কিনা? আহনাফের মত অনুযায়ী, আহনাফের মত অনুযায়ী
গায়েবানা জানাজা হারাম, কিন্তু দেখলাম এই বাংলাদেশের মধ্যে কিছু আলেম নামের জালেমেরা, এই বাংলাদেশের একজন মারা গেছিল কিছুদিন আগে, হে তার খালি যে গায়েবানা জানাজা কি তো ইয়ানো কয় গায়েবানা জানাজা, ইয়ানো কি তো গায়েবানা জানাজা, ওইখানে কি তো গায়েবানা জানাজা। কেন? আহনাফের ফতুয়ায় গায়েবানা জানাজা যেরকম, ঠিক কিনা? বুঝা গেল এটা জানাজা না, এটা তো তার রাজনৈতিক জানাজা হচ্ছে। কি নৈতিক? এটা রাজনৈতিক জানাজা হয়ে গেছে। আহনাফের ফতুয়ায় গায়েবানা জানাজা নাই। যেরকম, ঠিক কিনা? বুঝার জন্য বলেছি, বুঝার জন্য বলেছি। কোরআন বললো, কোরআন পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আবার কোরআন পড়ে কিছু মানুষ গোমরা হয়ে যাবে। এটা কোরআনের দোষ নয় রে, এটা যিনি পড়বে, যিনি বুঝবে তিনার দোষ। তিনি যদি সঠিকটা বুঝে, যদি তিনি সঠিকটা বুঝে, তাহলে আল্লাহ রসুল পাবে, অলি আল্লাহ পাবে, অলি আল্লাহ চিনবে। যদি না বুঝে তাহলে গোমরা হয়ে যাবে। আল্লাহ এলান করলো কিছু মানুষ আমি আল্লাহ রাস্তায় পাবে, অর্থাৎ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে এলান করলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে কিছু মানুষ নিয়ামত প্রাপ্ত, আবার কিছু মানুষ গোমরা হয়ে যাবে। কয়কে? আর জোরে বলেন কে? আল্লাহ নিজে ওয়াজ করলো কিছু মানুষ হেদায়েত পাবে, আবার কিছু মানুষ গোমরা হয়ে যাবে। বোঝা যায় রাস্তা দুইটা, একটা সঠিক আর একটা হচ্ছে গোমরা। আমরা বলি না, কোরআন বলে। কে বলে? আর জোরে বলেন কে বলে? ওয়াজ মাহফিল দেওয়া হয় কিছু আলোচনা বোঝার জন্য, বাড়িতে নেওয়ার জন্য, বলা বাহুল্য কিন্তু কথা সঠিক। আপনি নিজেই সপুরি হুজুর কাবলার দরবারে যান, আপনার ছেলেকে আপনি নীতি ভুলে যান, অথচ আপনি নেন না। আপনি যখন কবরের মধ্যে যাবেন, আপনার ফোলা কইব ইমাম সাহেব মুনাজাতের দরকার নাই জানাজার পরে। জোরে কোন, ঠিক কিনা? আপনি হুজুর কাবলার দরবারে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলেকে নিয়ে যান। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে নতুন কুড়ি কবিতার মধ্যে আমরা বলেছি। জোরে কোন, ঠিক কিনা? আপনি নিজে যাচ্ছেন, ওয়াজ মাহফিলে যাওয়ার সময় ছেলেকে নিয়ে আসেন, সেখান থেকে শিখবে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার সময় একে নিয়ে যান, শেষ গেলে চিনবে। যাইতে যাইতে হুজুর কাবলার প্রতি তাদের ভালোবাসা জন্ম হবে। জোরে কোন, ঠিক? এখানে যারা আছেন অধিকাংশ লোক মনে কষ্ট নিবেন না, নিজেরাই শুধু দরবারে মুরিদ, ছেলে ফেলেদের খবর নাই। আছে না? দরকার আছে তো। আপনি যদি না নেন, আগামীকাল আপনার জানাজার পরে আপনার ছেলে বলবে হাজা বেদাত হুয়া শিরক। ঠিক নেই? নাউজুবিল্লাহ বাড়ি যে কইেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের আংটি মোবারক নাই হযরত আবু বকর সিদ্দিক কামারে দোকানে যাক দিয়ে কয়, কামারে এই আংটি খানা রাহমাতুল লিল আলামিনের, এই আংটি খানার মধ্যে রে রাহমাতুল লিল আলামিনের নামটাও তুমি লিখিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। কামার আল্লাহর নামটা লিখলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নামটাও লিখলো। আংটিটা কাগজের মধ্যে মোড়াইয়া সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিলে, সিদ্দিক আকবর আংটি খানা লইয়া আমার নবীজির কাছে নিয়ে আসে। আনি এক নবী গো, আপনার আংটি মোবারক নিয়ে আমি হাজির। সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আংটি খানা হাতের মধ্যে লইয়া দেখ দিয়ে কেউ, আমি তো আপনাকে শুধু আল্লাহর নামটা লিখতে বলেছি। আবু বকর, আপনাকে তো আমি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নাম লিখতে বলি নাই। আবু বকর কয়, নবী গো, আল্লাহর নাম যেখানে থাকবে গো, আমার ভালোবাসার প্রিয় নবীর নাম যদি ওই জায়গার মধ্যে না থাকে গো, আমি আবু বকর সিদ্দিকের কাছে ভালো লাগে না। হুজুর
মাফি মাফ করবেন গো নবীজি। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিল, আদম আলাইহিস সালাম চোখটা যেদিন সর্বপ্রথম খুললো, খুলি আপনার আরশের পায়ার দিকে নজর গেল। আপনার আরশের পায়ার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি, আর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।